আজ একটা গল্প বলবো, নতুন গল্প। সেই সময় মাইকেলের আসো রমরমিয়ে চলছে দূরদর্শনের পর্দায়, আর প্রচুর বাচ্চারা ভিড় করতো আমাদের সেই অনুষ্ঠানে। একদিন দর্শকের দরবারে দেখা গেল অনেক চিঠি এসছে মাইকেলের আসরের নামে, মাইকেলকে নিয়ে লেখা অনেক চিঠি। তাতে লিখেছে যে আমরা সবাই অনুষ্ঠানে যোগ দিতে চাই। খুব ভালো। তার মধ্যে দেখা গেল বেশ কিছু চিঠির মধ্যে পার্সোনালি আমার নাম লেখা, মাইকেলের আসর, প্রবীর কুমার দাস বলে আমার লেখা আছেন। তা সেই চিঠিগুলো আমাকে আমার অফিসেতে আমার পাঠিয়ে দিয়েছে। তা চিঠিগুলো খুলে খুলে দেখছি যে চিঠিগুলো কি লেখা আছে, কে পাঠিয়েছে। তো দেখা যাচ্ছে সবাই হচ্ছে আমার গুণমুগ্ধ। মাইকেলকে তারা দেখে, সেই সব সম্বন্ধে সুখ্যাতি করেছে, আমাকে ধন্যবাদ জানিয়েছে। যাই হোক, অনুষ্ঠানে তাদের ধন্যবাদ তো আমাকে জানাতেই হয়, কেন দর্শক দরবারে যে চিঠিগুলো পড়া হয় তারাই উত্তর দিয়ে দেয়, আর এগুলো তখন আমাকেই উত্তর দিতে হবে। তো এরকম চিঠি করতে করতে একটা দেখলাম বেশ বড় খাম, এত বড় খাম, একটা হলুদ রঙের খাম, ওপরে সুন্দর একটা ফুলের ছবি দেওয়া। দেখলাম গ্রিটিংস লেখা, এলাম যা বাবা, এই আবার গ্রিটিংস পাঠিয়েছে কে। খুলে দেখলাম ভেতরে একটা বড় কার্ডটি একটি মেয়ে পাঠিয়েছে। মেয়ের নামটাও লেখা আছে, নামটা আমি এখন আজকে আর বলবো না। চিঠিটা এসছে হাওড়ার থেকে, হাওড়া শিবপুর থেকে এসছে। যাই হোক, চিঠির প্রাপ্তির শিকার আমি তো অনুষ্ঠানেই করে দিয়েছি। এর পরেই দেখলাম আবার চিঠি এসছে, আবারও ওই রকম, এবারে অত বড় না, ছোট। তাতে লিখেছে আপনার বাড়ির ঠিকানাটা জানান, আপনার ফোন নাম্বারটা। তখন অবশ্য আমাদের ফোন নাম্বার ওই বিএসএনএলের ফোন, মানে বাড়িতে যে টেলিফোন থাকে সেই ফোন, 6 ডিজিটের নাম্বার থাকে। তা আমি তো ফোন নাম্বার দেবো না, বাড়ির ঠিকানাও দেইনি। যাই হোক, সেদিন আর সেই উত্তর আর আমি দেইনি। তার কিছুদিন পরে দেখলাম আবার একটা চিঠি, দেখলো ওই একই মেয়ে আবার চিঠি পাঠিয়েছে। সে খুব দেখলাম রাগ অনুরাগ সব লিখেছে, যে আমি তাকে ইগনোর করেছি, তাকে অপমান করেছি। আমি যা বাবা, আমি তো কিছুই করিনি, কিছুই বলিনি। যাই হোক, আমি আর পাত্তা দেইনি। এরপরে আমাদের যেহেতু মঙ্গলবার করে আমাদের অনুষ্ঠান হতো, আমাকে কিন্তু তার মানে মঙ্গলবারের পর, মানে বুধবার ছেড়ে বৃহস্পতি শুক্র শনি আমি 3 দিনই অফিসে যেতাম। গিয়ে আমার কাজ ছিল স্ক্রিপ্ট রেডি করা, স্ক্রিপ্ট লেখা। তা অফিসে বসে ওই স্ক্রিপ্ট তৈরি করছি, নতুন প্রোগ্রাম হবে নেক্সট উইকে। তা আমাদের যে অফিসে বেয়ারা থাকে, সে আমাকে এসে বললো যে দাদা, আপনাকে না এক ভদ্রমহিলা খুঁজছেন। তা আমি বললাম যে খুঁজছেন কে ভাই? তা তো যাই না। বলছে যে এই সেকশানে আসতে চান। আমি ঠিক আছে, নিয়ে এসো। তা আমার মুখের দিকে তখন আমার যে প্রডিউসার ছিলেন, তিনি হাঁ করে তাকিয়ে দেখছেন ব্যাপারটা কি, কে এসছে। তারপর কিছুক্ষণ পরেই দেখলাম অফিসে ঢুকলেন এক মহিলা। তখন বলবো না, তখন অল্প বয়সী মেয়েটির বছর 18 কি 20 এরকম হবে। বেশ সুন্দর দেখতে, একটা সিল্কের শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে মেয়েটিকে। তার সাথে এক বিবাহিত মহিলাও সাথে রয়েছেন। এসে আমাকে হাত জোর করে নমস্কার করলেন, করে বললেন যে ডিরেক্ট আমার কাছেই চলে এসছেন। বুঝলাম যে উনি আমাকে চেনেন। তা আমাকে আমার প্রডিউসার বললেন যে তুমি কি ব্যাপার? তা আমি তো ওনার মুখের দিকে তাকিয়ে বললাম যে আমি ব্যাপারটা বুঝতে পারছি না, জানি না। তা মেয়েটি বলছে না, আমাদের ওনার সাথে দরকার আছে। তখন আমি বললাম যে দিদি, আমি একটু বাইরে যাচ্ছি। বলে আচ্ছা যাও। আমি তখন বাইরে চলে এসেছি, অফিস থেকে বাইরে। তো মেয়েটিও আমার সাথে বাইরে বেরিয়ে এসছে, সাথে ভদ্রমহিলা। আমাদের ক্যান্টিনে চলে গেছি, কেন ক্যান্টিনটা ছিল আমাদের অফিসটা ছিল
ফার্স্ট ফ্লোরে, সেখান থেকে নিচে নামতে হয়, নেবেই গেটের দিকে আমাদের ক্যান্টিন ছিল। এটা হচ্ছে রাধা ফিল্ম স্টুডিওতে, যখন আমাদের দূরদর্শন প্রথম শুরু হয়েছিল সেখানে। যাই হোক, ক্যান্টিনে বসে আমি বললাম যে কী খাবেন বলুন, চা খাবেন? আমাদের এখানকার খুব ভেজিটেবল চপ খুব ভালো, বা ডিমের ডেবিল ভালো। সে মেয়েটি বলে না না ওসব খাবো না, আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম যে এখানে ক্যান্টিনে বসে কথা বলতে গেলে তো খেতে হবে, নাহলে তো কথা বলা যাবে না। তো ঠিক আছে, তো চা আর এই ডিমের ডেবিল নেওয়া হয়েছে। তখন আমি বললাম যে ভাই আপনাদের তো আমি চিনি না, আগে পরিচয়টা সেটা নিই। তখন ওই ভদ্রমহিলা, মানে মেয়েটির সাথে যে ভদ্রমহিলা ছিলেন, উনি বললেন আমি হচ্ছে ওর বৌদি। আচ্ছা, আর এ হচ্ছে আমার ননদ, কিন্তু এ পাগল আপনার সাথে দেখা করবেই, তার জন্য আমাকে টেনে নিয়ে এসছে। আমি বললাম যে কিন্তু এরকম অফিসের মধ্যে তো আসা উচিত হয়নি। তখন মেয়েটি বলছে হ্যাঁ আপনাকে আমি অনেক চিঠি লিখেছি, আপনি কোনো উত্তর দেন না। তাই বলে যে দেখুন, আমাকে প্রত্যেক সপ্তাহে শয়ে চিঠি আসে, সবার তো উত্তর দেওয়া যায় না। তো আমাদের দর্শক দরবারে যে চিঠিগুলো আসে সেখানে ওনারাই উত্তর দিয়ে দেন, আর স্পেশাল কোনো কিছু জানার থাকলে সেটা আমাদের কাছে পাঠান, সেটা আবার আমরা স্কুটিনি করে দেখি যে সেটা বলা যাবে কি না। যাই হোক, কী ব্যাপার বলুন। তুমি এটা বললে যে না এখানে বলা যাবে না, আজকে আপনার সাথে এসছি, দেখা ফাঁকা করলাম, চলুন একটু বাইরে যাই। আমি না অসম্ভব ব্যাপার, বাইরে তো যাওয়াই যাবে না, কারণ আমি কাজ ছেড়ে এসছি, আজকে হবে না কোথাও যাওয়া। তো মেয়েটি দেখলাম একটু মনক্ষুণ্ণ হলো। আমি কিছু করার নেই, কারণ আমার স্ক্রিপ্ট ফেলে এসছি, আমার তো নেক্সট উইকে আমার টেলিকাস্ট আছে। তো যাই হোক, তো মেয়েটি চলে গেল। যাওয়ার সময় আমাকে বলল যে আপনি কথা দিন নেক্সট ডে আপনি আমার সাথে দেখা করবেন। আমি কোথায়? আমি বললাম দেখুন নেক্সট ডে বললে তো হবে না, নেক্সট ডে বলতে গেলে একমাত্র রবিবার, সানডে ছাড়া আপনার সাথে দেখা হবে না, কারণ অফিস ছুটি থাকে, সেদিনই দেখা করতে হবে। বলে হ্যাঁ সেই দিনই হবে। ঠিক আছে, কোথায়? না ধর্মতলাতে। বলে আপনি ধর্মতলায় আসবেন, আমরাও ধর্মতলায় আসবো, কেননা আমরা আসবো হাওড়ার থেকে, শিবপুর থেকে, আর আপনি আপনাদের এই দিক থেকে আসবেন, তো দুজনেই ওই জায়গাতে মিট করবো। আর না সেটা মন্দ না। তা ভাবলাম যে এখানে ধর্মতলায় গেলে লোকে আমাকে অন্তত করে চিনতে পারবে না, একটা মহিলার সাথে ঘুরবো, কথা বলবো, লোকে দেখলে কি বলবে। যাই হোক, তখন আমিও তো ইয়াং। তো ওরা চলে গেলেন। যাওয়ার পর সে বাসে উঠেও হাত ফাত নাড়ছেন, যেন আমি তাদের কত পরিচিত। অ্যাকচুয়ালি দূরদর্শনে থেকে কাজ করতে করতে সবার সাথেই আমার আত্মীয়তা হয়ে গড়ে গেছিলো। অর্থাৎ তারা টেলিভিশনে দেখতেন আমাকে, আমি কিন্তু তাদের দেখতাম না, কিন্তু তাতেই তারা ভাবতেন যে আমি তাদের ঘরের লোক। মাইকেলও তাদের প্রিয় পুতুল, প্রিয় বন্ধু, এইসব ভাবতো। যাই হোক, তারপরে নেক্সট রবিবার যথা টাইমে আমি ধর্মতলায় গেছি, গিয়ে রিচ কন্টিনেন্টাল হোটেল আছে, ঠিক হোটেলের নিচে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। দেখলাম কিছুক্ষণ পরে দেখলাম ওই মহিলা এবং ওই মেয়েটি এসেছে, এসে আমাকে হাত জোর করে নমস্কার করে বলছে যাক আপনি এসছেন না, আমরা ভাবলাম আপনি ওদের আসবেন না। আমি বললাম না না, কথা দিয়েছি যখন নিশ্চয়ই আসবো। ওনারা আসার পর আমি বললাম চলুন এখানে বসে কথা বলি। মেয়েটি আমাকে হেসে বললো যে এখানে কোথায় বসবো? এখন অবশ্য ধর্মতলাতে গিয়ে দেখবেন যে প্রচুর দোকান, তখন এসে এত দোকান টোকান ছিল না, ফাঁকা, ফুটপাত ফাঁকা। তাও আমাকে বললো না এখানে কোথাও বললেন চলুন রেস্টুরেন্টে যাই। তাই বললাম রেস্টুরেন্টে? তাই মনে মনে ভাবছি আমার পকেটে মাত্র তখন রয়েছে 10 না 20 টাকা রয়েছে। রেস্টুরেন্টে গিয়ে যদি বসি, তিনজনে যদি অন্তত চাও খাই, তো 20 টাকাতেও হবে না। তা আমি তো না 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 করছি, ওরা না না চলুন 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 আজকে আমি খাওয়াবো। মেয়েটি বললো ঠিক আছে চলুন। গেলাম, ঠিক ওই গলির ভেতর দিয়ে, নিউ মার্কেটের দিকে গলির ভেতর দিয়ে ঢুকে
ওখানে একটা ডান দিকে একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে আমরা বসলাম। ও একটা কথা বলতে ভুলে গেছি, আর সেই সময় না আমার ঠাকুমা মারা গিয়েছিল। তো আমি যেহেতু বংশের বড় ছেলে, তো ন্যাচারালি আমাকে নিয়মকানুন সব মানতে হতো। যাই হোক, ওখানে বসেছি, বসার পরে আমাকে বললো কি খাবেন বলুন। আমরা কিছু তো খাবো না। বলে সে কী কথা, সে তো বললে হবে না, আমরা সেখানে আপনাদের স্টুডিওতে আপনি খাইয়েছিলেন, আমরা খেয়েছি। আমরা না, খাওয়ার পরিবর্তে আপনারা খাওয়ালে তবে টাটা বাই বাই। ও বলে না না না, সেই কথা না, আপনি বলুন না, কিছু কিছু তো খেতে হবে। আমি কি খাই, মাছ মাংস তো কিছু খাওয়া যাবে না। তো আমি বললাম ঠিক আছে, একটা কাজ করুন, ওখানে দেখলাম যে স্যুপ আছে, ভেজিটেবিল স্যুপ। তাই আমি বললাম ভেজিটেবিল স্যুপ নিন। যাক, ভেজিটেবিল স্যুপ নেওয়া হয়েছে। তো স্যুপ নিয়ে আমরা বসেছি, কথা বলছি। তখন ওই ওনার বৌদি আমাকে বলছেন, মশাই আপনি কি ম্যাজিক করেছেন জানি না, আমার তো ননদ তো পাগলের মতন করছে, রোজই খালি কবে এই ডেটটা আসবে, কবে রোববার আসবে, কবে যাবে, এইসব করছিল। তাই মেয়েটিকে বোঝালাম যে দেখুন, আমরা হচ্ছে পর্দার মানুষ, পর্দাতেই ভালো লাগে, লাইভে কিন্তু ভালো লাগে না। কেননা প্রথম কথা, আমাদের স্ট্রাগল লাইফ। আর আমি দূরদর্শনে কাজ করি ঠিক কথা, কিন্তু আমি কিন্তু ওখানে চাকরি করি না, আমি ফ্রিল্যান্স কাজ করি। তো এইসব অনেক কথাবার্তা হলো, মেয়েটি তো এসব শুনতে চায় না। মেয়েটি বলছে না, আপনি এইসব বলবেন না, আপনি প্লিজ আপনার বাড়ির ঠিকানা দিন। আরে কেন, আপনি কি আমার বাড়ি যাবেন নাকি? বলে না না, ওই আপনাকে ওই চিঠি লিখব। চিঠি লিখবেন? আরে চিঠি তো দূরদর্শন দিতে লিখছেন। বলে না না, তা ফোন নাম্বার দিন। ঠিক আছে, ফোন নাম্বার দিয়েছি, বাড়ির ফোন নাম্বার। ফোন নাম্বার দেওয়ার পর যাই হোক, কথা বলে গল্প টল্প করে ওরা বাসে উঠে গেছে, আমিও বাড়ি চলে এসেছি। রাত্রিবেলা দেখি আবার ফোনটা বাজছে, বাড়ির ফোনটা বাজছে। ফোনের রিসিভার থেকে ফোন তুলে বলছি হ্যালো, কে বলছেন? দেখলাম সেই মেয়েটি, মানে একটি মেয়ের গলা, হাসছে। আমি ভাই কে ভাই হাসছেন? বলে ছেড়ে দিয়েছি, ইয়ার কি মারছে। আবার দেখি ফোন করেছে, আবার দেখি বলছে ফোনটা কাটলেন কেন? আমি না, কাটবো না তো কী করবো, আপনি আপনি কে, আপনি ফোন করে হাসছেন, ব্যাপারটা কি, কে আপনি? তখন মেয়েটি বলছে ওর নামটা এখানে উচ্চ রাখছি, আর গল্পের খাতিরে একটা নাম আমি বানিয়ে নিচ্ছি। নামটা হচ্ছে একটা রামসাহেব, যেহেতু একটা কি একটা মেয়েদের নাম, তো আর নাম করা যাক অলকা। অলকায় নামটা ঠিক করলাম, কিন্তু নামটা খুব সুন্দর নাম ছিল। তাই যাই হোক, ওই অলকা তখন আমাকে বলছে যে আজকে আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে, আবার একদিন আপনার সাথে বসবো। আমি না, সরি, আমার অত টাইম নেই আপনার সাথে বসে গল্প করার। হয়তো চিঠি দেবো, চিঠি উত্তর দেবে, নাহলে সে দেখা যাবে। যাই হোক, সেই সঙ্গে কথাবার্তা বলে রেখে দিয়েছি। কিছুদিন পরে সত্যি নেক্সট উইকে দূরদর্শনের টেলিকাস্ট হয়ে গেছে, দেখলাম একটা চিঠি এসছে আমার বাড়িতে, ভেতরে একটা গোলাপ ফুল, শুকনো গোলাপ ফুল। আমি তখন বুঝেছি এ তো ওই মেয়েটাই, পাগল মেয়েটাই করেছে। যাই হোক, দেখলাম সে একটা ফুলস্কেপ কাগজ, পুরো চিঠি লিখেছে, পুরো 2 পাতা, সে অনেক কথা। তা আমি দেখলাম এ তো মহা মুশকিল, এ তো আমার পেছন ছাড়বে না। আমি তখন একটা চিঠি লিখে ফেললাম, লিখে খুব কড়া করে, খুব মেজাজ দিয়ে একদম লিখলাম, তাকে অনেক বোঝালাম। একটা কথা আছে না, কাকস্য পরিবেদনা, এটাও তাই হয়েছিল। আবার চিঠি এলো, তখন দেখলাম বলছে যে আপনি আমাকে কাঁদালেন, অমুক করলেন, তমুক করলেন, আপনি এসব লিখেছেন। আমি বললাম দেখুন, যা সত্যি তাই লিখেছি। বলছে না, আপনার কি অসুবিধা আছে বলুন, আপনি চাকরি চান? আমার 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 বাবার বিজনেস আছে, কারখানা আছে, অমুক আছে, তমুক আছে, কলকাতার মধ্যে সবথেকে বড় কোম্পানির আমার বাবা মালিক, আমরা 2 ভাই বোন। আপনি শুধু একবার হ্যাঁ বলুন, আপনার কোনো অসুবিধা হবে না, অভাব হবে না। ধর পাগল। যাই হোক,
আবার একটা চিঠি দিলাম, আমি বললাম ধরুন এসব পাগলামি করবেন না, লেখাপড়া করবে। ও তখন মেয়েটা অবশ্য তখন এমএ পড়ছিল। তা আমি বললাম যে পড়াশুনো করুন, এমএ কমপ্লিট করুন, রিসার্চ করুন, আপনি আপনার দিকে এগোন, দেখবেন এইসব পাগলামো একটু যখন ম্যাচিওর হবেন না, দেখবেন এগুলো মনে হবে এগুলো পাগলামো করছেন, বলে ছেড়ে দিয়েছি। আর তারপর দেখতাম মাঝে মাঝে চিঠি আসতো, কিন্তু আমি উত্তর দিতাম না। এই হলো সেই গল্প। তো এরকম গল্প কিন্তু অনেক আছে, এই একজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। স্টেজে শো করছি, শো শেষ করে নেমেছি, দেখলাম একটি মেয়ে এসে হাজির, হাতের মধ্যে ফ্লুরেসের কেক। তখন ফ্লুরেসের খুব নাম করা, মার্কসেট থেকে কিনে নিয়ে এসছে সে রোল কেক, সে দুখানা রোল কেক, দুটো রোল কেকের দামই তখন খুব কম করে হলো 200-250 টাকা দাম ছিল। নিয়ে এসে আমাকে দিয়েছে। আর এটা কি? বলে না, এটা আপনার জন্য। হ্যাঁ, না আমার জন্য? এই রাত্রিবেলা কেক খাবো? আচ্ছা ঠিক আছে, সবাইকে ভাগ করে দিলাম, সবাই খেয়ে নেয়। তো এরকম মাঝে মাঝে উৎপাত ঘটতো আমার জীবনে, আমি খুব অতিষ্ঠ হয়ে যেতাম।